নভেম্বরে আঙ্গুলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে এবার এসেছে বড় কিছু পরিবর্তন, আর সঙ্গে রয়েছে প্রথমবার ডাক পাওয়া দুই তরুণের চমক। আর্জেন্টিনার ঘরোয়া লিগে ব্যস্ততার জন্য ডাকা হয়নি পারেদেস, মন্তিয়াল, আকুনিয়া সহ বেশ কয়েকজনকে। এবার বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। তার জায়গায় এখন দলের ফার্স্ট চয়েস হয়ে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা জেরোনিমো রুল্লি। মার্সেই এই গোলকিপার সারা সিজনে ছিলেন দুর্দান্ত ফর্মে। দলে ফিরছেন ভ্যালেন্টাইন বার্কু ও ম্যাক্সিমো পেরুনে। কালোনির উচিত এখন থেকে বার্কুকে লেফট ব্যাক হিসেবে সেট করে নেওয়া, কারণ এই তরুণদের দক্ষতা ও আক্রমণাত্মক খেলা ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হতে পারে। তবে এবারের সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই তরুণ তারকা, জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও জোয়াকুইন পানিচেল্লি। 18 বছর বয়সী প্রেস্টিয়ানি অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন সাইনিং। গতি আর ড্রিবলিংয়ে ভর করে ইতিমধ্যেই আলোচনায় আছেন তিনি। অন্যদিকে 21 বছর বয়সী পানিচেল্লি স্ট্রাসবুর্গে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই সিজনে গোল আর অ্যাসিস্টে রয়েছেন ছন্দে। কালোনির নজর কাটতেই যেন এবার ন্যাশনাল টিমে ডাক পেলেন তিনি। এছাড়া লিওনেল মেসি, আলভারেজ, মার্তিনেজ সহ নিয়মিত তারকারা দলে রয়েছে। দুর্বল প্রতিপক্ষ আঙ্গুলার বিপক্ষে এই প্রীতি ম্যাচ লিওনেল স্কালোনির জন্য সুযোগ তরুণদের মাঠে নামিয়ে ভবিষ্যতের আর্জেন্টিনা দল তৈরি করা। ফুটবলি এই ম্যাচে আমরা দেখব নতুন তারকাদের ঝলক, যারা একদিন মেসিদের উত্তরসূরি হবে। আপনার মতে এই তরুণদের মধ্যে কে বেশি সম্ভাবনাময়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।